আসলে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান কেন পদত্যাগ করেছেন আসলে আমরা সঠিকভাবে বলতে পারি না। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মুখে মুখে এই খবর জানতে পারছি। আসলে কতটুকু সত্য বা একদম চূড়ান্ত এটা উনি জানে, এবং দলের কি কি জন্য উনি যে এই সিদ্ধান্ত নিয়েছেন উনি ভালো জানেন। আসলে উনি উনি কি কারণে এটা করছে এটা আমরা জানি না। হয়তোবা উনি হয়তো বয়সের কারণে বা সময় দিতে পারছে না, হয়তোবা এরকমও হতে পারে। কারণ উনি তো দীর্ঘদিন যাবৎ দলের দুঃসময় থেকে উনি দলের সাথে আছেন, এবং উনি যে আজকে অনেক বছর হয়ে গেছে, উনি অনেক বয়স্ক, হয়তোবা হতে পারে, বিভিন্ন কারণেও হতে পারে, উনি ব্যক্তিগত বিষয়টা। আসলে আমাদের ওইরকম কি দাবি করব প্রধানমন্ত্রীর কাছে সেটা তো আসলে বুঝতে পারতেছি না। কিন্তু আসলে আমাদের রাঙামাটিবাসীর একটা অনেক আশা ছিল পূর্ণমন্ত্রী, কিন্তু আমরা পেয়েছি। কিন্তু আসলে দুর্ভাগ্য বিষয়, আর দীপেন দেওয়ান উনি মন্ত্রী ছিলেন, আর উনি বিচারক ছিলেন, কিন্তু এরকম কেন হলো সেটা আসলে বুঝতে পারতেছি না। সেটা প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই যে এটা একটু দেখার জন্য যে কেন উনি পদত্যাগ করলো। এটা আমরা আমাদের দলনেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এটা আমাদের দাবি, তৃণমূল কর্মীদের আমাদের দাবি রইল। বিএনপি আমরা পূর্ণমন্ত্রী পেয়েছি, এই জন্য আমরা সরকারের কাছে আমাদের তারেক জিয়াকে ধন্যবাদ জানাই। আমরা খুবই আনন্দিত ছিলাম। আজকের ঘটনাটা আমরা অবশ্যই মর্মাহত, তবে আমরা আস্থা রাখি আমাদের দেশ নায়ক তারেক রহমান যেটাই করেন, যেভাবে করেন, আমরা ওনার প্রতি আস্থা আছে, আস্থাশীল আমরা। উনি যেটা করবেন দেশ এবং জনগণের ভালোর জন্যই করবেন, এটা আমরা বিশ্বাস করি। এটা এখনো ঠিক বুঝতে পারতেছি না আমরা, ওনার স্বাস্থ্যগত কারণ নাকি ভিতরে কিছু আছে আমরা ঠিক জানি না। তবে আমাদের সাথে আলাপ করিনি, আমাদের তৃণমূলের সাথে আলাপ করা দরকার ছিল ওনার। উনি স্বাস্থ্যগত হলেও ওনার কথাগুলো বলা দরকার ছিল, আর যদি কিছু থাকে সেটাও বলা দরকার ছিল, সকলে সে প্রত্যাশা করে। তবে সর্বোপরি এটাই বলবো, দেশ নায়ক তারেক রহমান যেটা করবেন তার প্রতি আমরা আস্থাশীল। আসলে ঠিক যেভাবে আপনারা জানাচ্ছেন বিভিন্ন মিডিয়া মারফত এবং অনলাইনে যতটুকু জেনেছি উনি পদত্যাগ করেছেন। আমি মূল সত্য মিথ্যা সেটা জানি না, তবে আপনাদের মাধ্যমে যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে যে স্বাস্থ্যগত কারণের কথা বলা হয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেননি। চরম দুঃসময়ে উনি চরম অসুস্থ থাকা অবস্থায় পার্বত্য অঞ্চলের আনাচে কানাচে দুর্গম এলাকায় যেভাবে চষে বেরিয়েছেন, যেভাবে কষ্ট করে আজকে সর্বোচ্চ ভোট অর্জন করে সংসদে গিয়েছেন, এরপর 3 মাস পার হতে না হতে মন্ত্রিত্ব ছেড়ে দিতে উনি স্বাস্থ্যগত পদত্যাগ দেখাবেন, এটা আমি বিশ্বাস করতে চাই না। আর চাই না বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ওনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো বিষয়টির মূল খতিয়ে দেখে এরপরই যেন উনি বিহিত ব্যবস্থা গ্রহণ করেন।